দেখেন, এখান থেকে আমরা শুরু করি। আমরা কত লিখে এখান থেকে শুরু করেছিলাম। আজকে আমরা লাইনটাকে একটু প্রেশার দিয়ে আঁকতেছি, ঠিক আছে? আমরা যে গতকালকে যে ভলিউমে লাইনগুলো আঁকছি, আজকে আমরা তার থেকে একটু প্রেশার দিয়ে আঁকছি, জানো? খেয়াল করেন আমি লাইনটা কিভাবে দিচ্ছি। এখন আমি যে লাইনে কাজ করতেছি এটাকে বলা হচ্ছে বোল্ড লাইন। উপরে যে লাইনটা দিচ্ছি এটাকে বলা হচ্ছে স্মুথ। স্মুথটা হচ্ছে সারফেস চেঞ্জ করে, ডাইমেনশন ক্রিয়েট করে, যেমন আমরা এখন ডাইমেনশনটাকে ক্রিয়েট করার চেষ্টা করছি এখানে। অনেকের প্রশ্ন থাকে যে ছোট ছোট যে গঠনগুলো আছে কুকুরের গায়ে সেগুলো কি আমাদের ধরা লাগবে? ব্যাপারটা হচ্ছে না, অতটুকু পরিমাণ ওইভাবে ধরা লাগে না। এবার আমরা যে প্রিভিয়াস বক্সের শেপগুলা ক্রিয়েট করেছিলাম সেগুলোকে হচ্ছে আমরা সুন্দর করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখেন এই ওভারঅল যে একটা শেপ বা গঠন আমি আস্তে আস্তে কিভাবে চেঞ্জ করতেছি, বা কিভাবে এক্সাক্ট ব্যাপারগুলো আসে, বা আমি যখন কোনো কিছু দিকে দেখতেছি ওটাকে কিভাবে ক্যারেক্টার ওয়াইজ উপস্থাপন করার চেষ্টা করতেছি, এই প্রতিটা ব্যাপার হচ্ছে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোথাও দেখেন পেন্সিলের যে লাইনগুলো আছে অনেক বেশি পরিমাণে লাইট, কোথাও দেখেন পেন্সিলের যে লাইনগুলো আছে অনেক বেশি পরিমাণে হঠাৎ করে ডার্ক হয়ে যাচ্ছে। তা এই সিচুয়েশনটা হওয়ার কারণটা কি? কারণটা হইতেছে যে আপনি যখন কোনো কিছু আঁকাচ্ছেন তখন তখন হচ্ছে এই কুকুর ছানাটা ওই জায়গাগুলো হচ্ছে হয় বেশি ডার্ক, আদারওয়াইজ বেশি লাইট, এরকম।
এই জন্য হচ্ছে শেপটা ওরকম হয় সাধারণত। ঠিক আছে? বুঝে বুঝে গুছিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা আস্তে আস্তে উপর দিকে চলে আসি। এইটুক জায়গা জেনেরিক আমাদের ডার্ক আছে, সো আমরা ওইভাবে উপস্থাপন করেছি। বাট আদার্স যে সাইড গুলো আছে আমরা চেষ্টা করব ওইখানে ন্যাচারাল রাখার আর খুব বেশি পরিমাণে লাইন গুলাকে ডার্ক না করার। যেখানে দেখবেন যে বেশি পরিমাণে পেন্সিলের যেখানে দেখবেন যে বেশি পরিমাণে কুকুরের কাটা টাইপের বা অ্যানিমেল যেটা আঁকতেছেন সেটা একটু কাটা টাইপের বা বেশি পরিমাণে একটু ডার্ক গ্রেড দেখাচ্ছে, কারণ একটা কালারে তো অনেক হয়। যেখানে ডার্ক গ্রেড দেখাচ্ছে মানে ওইখানে আপনার সরাসরি এই সেম প্যাটার্ন সেম পরিসরে ইয়ে হবে, কি বলুন তো, ডার্ক হবে। ঠিক আছে? বা ওইখানে ডার্ক লাইনটা হবে। আর যেখানে আপনি দেখতেছেন যে হালকা অবস্থায় আছে সেখানে এরকম লাইট লাইন হবে। আপনি যাই আঁকেন না কেন আপনার জন্য লাইনগুলো মিলে, ঠিক আছে, এই জিনিসটা ওভারঅল ব্যাপারটা থাকে, আদারওয়াইজ কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখেন আমরা কিভাবে চোখের চোখের শেপটা ধরার চেষ্টা করছি। আমরা প্রিভিয়াস লাইনটাকে মেনটেনেন্স করে এখানে কিন্তু চোখের শেপটা ধরলাম, চোখের নিচে যে আইব্রাও গুলো আছে সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করলাম। একটা কুকুরের প্রাণীর ভেতরে যে একটা গম্ভীর্য ভাব থাকতে পারে সেগুলোকেও আমরা আস্তে আস্তে করে ধরার আঁকানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? সো প্রথম দিন আমি হচ্ছে এইচবি পেন্সিল ইউজ করছি। এটা হচ্ছে ডেলের টু বি পেন্সিল, বাট আমি হালকা করে ইউজ করছি যার কারণে এরকম হালকা দেখা যাচ্ছে। ঠিক আছে? এটাকে যদি আমি একটু গাঢ় ইউজ করতাম দেন এটাকে আরো ডার্ক লাগতো।
আমরা সেম প্যাটার্ন অপোজিট ডিরেকশন থেকে রিপিটেডলি ওটা আঁকবো। একটা ব্যাপার আমি বলি যে আমরা ফেসেই মূলত কাজ, ঠিক আছে? অন্যান্য পার্ট আঁকাটা এতটা কমপ্লিকেটেড না, ওটা হচ্ছে আরো সহজ। সো আপনি যখন আঁকাচ্ছেন, কোনো কুকুর আঁকাচ্ছেন বা কোনো প্রাণী আঁকাচ্ছেন, তখন ওর ফেসের থেকে বডির পার্টটার দিকে একটু ফোকাস করে আঁকানোর চেষ্টা করবেন, মানে এতটা চওড়া না। এখান থেকে হচ্ছে আমরা আরেকটা কানের শেপটা বের করছি। এটা নিচের দিকে নামবে। ঠিক আছে, এখন দেখেন, এখন অ্যাডজাস্টেবল ঠিক আছে। সো হোপফুলি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে এই জিনিসটা কাজ করে। এখন আমরা এপাশে কানটা আঁকলাম, নাকটা আঁকলাম, এবার হচ্ছে আমরা এই পাশে পার্টে কাজ করি। খেয়াল করুন সবাই। এটা পার্সপেক্টিভের কারণে আমরা হালকা একটু ছোট বড় করলাম চোখটা, ঠিক আছে? এখন আমরা এখান থেকে একটু যে আমাদের গঠনটা আছে সেটা ঠিক করি। ভাইয়া আপনি কোন ইউনিভার্সিটি পড়াশোনা করেন? ঠিক আছে, দেন আমাদের এই যে ভলিউম বা এই যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, দেখেন এপাশের অংশটা নিচের দিকে যাচ্ছে। সো আমাদের এপাশের অংশ থেকে লাইনগুলো একটু প্রমিনেন্ট আসবে।
যেন কুকুরের যে চর্বির স্পেসটা আছে এটা যেন একটা অ্যাডজাস্টেবল ওয়েতে থাকে। ঠিক আছে? আমরা এই সেম প্যাটার্নে এই যে লাইনগুলো অ্যাড করছি, এই লাইনগুলোকে উপস্থাপন করার চেষ্টা করবো। দেন এই ভলিউমটা আস্তে আস্তে করে, এটা তো জেনারেল একটা পার্ট, কিন্তু এরই নিচের যে পার্টটা আছে এখান থেকে কিন্তু আরেকটা পার্ট চলে আসবে। আপনি খেয়াল রাখবেন যে কিভাবে হচ্ছে এই মাসেল গুলা আসতেছে, বা চর্বিটা যেমন থাকে গলার উপরে নিচে যে চর্বিটা আসে, এটা কেশর বলতে পারেন আপনি। কেশরটা কিভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো দেখেন আমাদের পেন্সিলের লাইন ওভারঅল শেপ কিভাবে চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। এখানে কিন্তু আমাদের একটু ডার্ক স্পেসটা বেশি লাইনে। লাইনটা যখন আপনি এরকম বেন্ড করে আগাবেন তখন লাইনে ডার্কনেসটা বেশি আসবে, আর যখন আবার এরকম ঘুরে রাউন্ড করবেন তখন হচ্ছে লাইটনেসটা আসবে। ক্লিয়ার? এই দেখেন। সো হোপফুলি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে আমি কি উপস্থাপন করলাম। তো অনেক ক্ষেত্রে মনে হয় কি যে আমরা যে ড্রয়িংটা আঁকাচ্ছি এটা হয়তো অনেক সময় লেগে যাবে ফেসের কারণে, বাট না, এটা অতটা সময় লাগে না। মূলত লাইনের যে আমরা উপস্থাপনটা বলি বা আমরা ভেতরে দেখি যে লাইনগুলা যেরকম থাকে, আমি যেরকম দেখাচ্ছি এইটাই। আপনাদের আমি অনেককে দেখছি কি যে রিসেন্টলি আপনারা যেটা আঁকছেন ওই ড্রয়িং এ আপনারা অতিরিক্ত পরিমাণে ভিতরে ব্ল্যাঙ্ক, মানে বিশেষ করে স্টিল লাইফ গুলা ভিতরে ব্ল্যাঙ্ক, আর বাইরে হইতেছে একটা মানে দায়সারা অনেক পুরু মোটা লাইন দিয়ে দিচ্ছেন, একটা সিঙ্গেল লাইন, একাধিক কোনো লাইনের সঞ্চারণ তো নাই, উল্টো অনেক গ্যাপ। এরকম করে কিন্তু রাখা যাবে না। দেখছেন আমি কিভাবে লাইনগুলোকে অ্যাডজাস্ট করতেছি বা উপস্থাপন করার চেষ্টা করতেছি। এভাবে হচ্ছে আপনাকে অনেক গুচ্ছ লাইনের একসাথে করে আপনি হচ্ছে দিবেন। দেখেন, এবার হচ্ছে আমরা পায়ের শেপটাকে একটু ধরার চেষ্টা করি। পাটা আঁকানোর আগে সবার আগে যে কাজটা করবেন আপনি এর একটা বেসিক ফরমেশন ধরে নেবেন। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি।
এরকম একটা ফর্ম ধরে নেবেন, তাহলে হবে কি পরবর্তীতে আপনার আঁকাতে অনেকটা ইজি হবে। পেন্সিলটা শার্পনেসটা কমে গেছে, এই জন্য আমি আরেকটা চেঞ্জ করে নিলাম। এখান থেকে নখের শেপটা আসে। এবার দেখেন, দেখছেন? একটু খেয়াল করেন যে এই ওভারঅল ড্রয়িংটা আসলে কেমন হইল। সো আমরা যে কাজটা করব, আমরা এখানে, আচ্ছা এটা আমরা একটু পরে ধরি, ঝোলার ভাবটা তার আগে হচ্ছে আমরা এই পাশের পাটা কমপ্লিট করি। হ্যাঁ, এই পাটা হচ্ছে সব থেকে ফ্রন্ট লাইনের পা। খেয়াল করেন কেমন আসবে। এই গ্যাপটা খুব মেনটেন করাটা জরুরি। আমাদের এটা এরকম আসবে এখানে। জিনিসটা এরকম হয়ে যাবে। দেন আমাদের এই গ্যাপটা অ্যাপ্রোপ্রিয়েট থাকে। সো আমরা প্রথমে একটা মিস্টেক খুঁজে পেলাম আমাদের ছবিতে। তো এই জিনিসটা এরকম থাকলে দেন এই জিনিসটা অ্যাডজাস্ট হবে। এবার আমাদের এই পায়ের শেপটা এখান থেকে শুরু হচ্ছে প্রথম। ক্লোজলি লক্ষ্য করেন, আমরা যে শেপটাকে চেঞ্জ করতেছি এটাকে আমরা কিভাবে মাপটা নিছি। এটা হচ্ছে সব থেকে টপ পার্ট, মানে এটা হচ্ছে ঘুরে যাবে এখান থেকে। মানে এই মাসেলটা আরো বর্ধিত হবে এই পাশে। হালকা করে মুছবেন যেন পিছনের পার্টটা দেখা যায়, মানে হালকা পিছনের লাইনটা। দেন এডিটা এখান থেকে বাড়বে। সেম স্টাইল আগে যেরকম দিছেন একইভাবে এখান দেন হালকা করে লাইনগুলা। ভাইয়া ঠিক আছে।
আপনি ডিস্টার্ব করতেছেন সবাইকে। এবার এই মাসেলটা আমরা নিলাম, বা এইখান থেকে যে আমরা লাইনটাকে চেঞ্জ করে দিলাম, দেখেন এখন কিভাবে এটাকে আমরা ওভারঅল শেপে কনভার্ট করি। সো প্রথম দিন কিন্তু আমি বক্সের শেপগুলা প্রপারলি উপস্থাপন করেছি বলে আমি এগুলো বের করতে পারতেছি, বা ইজিলি আমি ম্যাপিং করতে পারছি। এটাকে বলা হচ্ছে মূলত ম্যাপিং করা। আপনারা হোপফুলি নেক্সট টাইম যখন আঁকাবেন তখন এরকম ব্ল্যাঙ্ক রেখে দেবেন না, ঠিক আছে? বা আপনাদের যে আঁকাটা হবে সেটা আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা, এবার খেয়াল করেন, খুব সলিড একটা পায়ের শেপ। এই যে লাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জ হয়ে যাওয়া লাইনটাই হইতেছে আপনাদের মূলত কি বলুন তো, অ্যাডভান্সমেন্ট। যে আপনি কতটা দক্ষতার সাথে লাইনগুলো অ্যাড করতে পারেন, কিভাবে উপস্থাপন করতে পারেন, এই জন্য বলা হয় বারবার করে আপনাদের লাইন ড্রয়িং প্র্যাকটিস করতে। আমি দেখেন প্রতিটা লাইন যখন দিচ্ছি, আপনারা একটু স্লোমো করে দেখবেন, প্রতিটা লাইনের ভেতরে একটা আলাদা ভ্যানিশিং পয়েন্ট আছে। আমার লাইন খুব বেশি পরিমাণে ডার্ক না, খুব বেশি পরিমাণে আবার লাইটও না। একটা এভারেজ আঁকিবুকি মেনটেন করার জন্য যা দরকার আমি সেটাই উপস্থাপন করছি। দেখেন পায়ের শেপটা দেখেন, কিভাবে পায়ের শেপটা আমি ধরতেছি। দেখেন পায়ের শেপটা ধরলেন। এবার আমরা যে কাজটা করব, আমরা শেপটাকে একটু প্রমিনেন্ট করবো। প্রতিটা জায়গার যে পার্ট গুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এবার এখান থেকে ছোট্ট করে পার্সপেক্টিভের বিষয়টা দেখাই। এই যে আঙুলটা আছে, এখানে মোট 4টা আমরা আঙুল দেখতে পাচ্ছি। সো প্রথম আঙুলটা আমাদের সব থেকে বড়। আপনারা এটাকে বক্সের শেপ করেও বের করতে পারেন, আমি ডাইরেক্ট বের করে দিচ্ছি। আমাদের আঙুলে যেরকম এরকম গ্যাপ থাকে, কুকুরের বা অন্যান্য প্রাণীর আঙুলে এরকম গ্যাপ থাকে না। একটার সাথে একটা একদম এপিঠ ওপিঠ লেগে থাকে। বিড়ালের আঙুলগুলো দেখবেন, এখানে বলে রাখি, আমি যে কয়বার পেন্সিল দিয়ে আঁকতেছি আমি কিন্তু পেন্সিলের অবস্থাটাকে চেঞ্জ করে নিচ্ছি বারবার করে। বারবার করে চেঞ্জ করে করে আঁকাচ্ছি, ঠিক আছে? সো আপনারা বুঝতেই পারছেন যে আসলে প্রসেসটা আসলে কিভাবে কাজ করতেছে। দেখেন আমাদের কিন্তু এখানে নিভটা অলরেডি লিডটা অনেক বেশি শার্প রয়েছে, কারণ এই শার্পনেসটাই হচ্ছে আমাদের এই ড্রয়িং এর এক্সট্রা ভ্যালু এড করতেছে, যেটা হচ্ছে আপনাকে আঁকানোর থ্রুতে উপস্থাপন করা লাগবে।
এখন এই যে বসে আছে, বসে থাকলে এইখানে যে লাইনটা আছে এই লাইনটা সাডেনলি এখান থেকে এরকম উঁচু হয়ে এরকম নিচের দিকে চলে যাবে, খেয়াল করেন। দেন এখান থেকে নিচু হয়ে যাবে। দেন আপনি এর ভিতর থেকে একটা প্রমিনেন্ট লাইন দিয়ে দেবেন। ঠিক আছে? সো এই অংশটাকে আমরা পরবর্তীতে নিচে এরকম এক্সপ্যান্ড করবো। স্যার ঠিক মতো দেখা যাচ্ছে না। ঠিক আছে? এবার আমরা যে কাজটা করব, আমরা এই অংশটাকে বুঝি। এই যে একটা প্যাটার্ন আছে, এখানে কিন্তু যথেষ্ট একটা গ্যাপ থাকে, বসে আছে। সো এই জন্য আমাদের আগে এই যে জায়গাটা আছে এটা আমি একবার এঁকে নিব না, আমি আগে এখানে একটা মেজারমেন্টটা ফিক্স করবো। দেখেন কিভাবে আমাদের এখানের যে শেপটা আছে, ভাঁজ, আমরা যেরকম বসি না, যখন আমরা বসলে দেখবেন কি যে আপনাদের কোমরে একটা ভাঁজ আসতেছে, ওই ভাঁজগুলা মতো কুকুরও যখন বসে, কুকুরের এই ভাঁজটা এরকম তৈরি হয় এখানে। তাই আপনারা হচ্ছে ওই ভাঁজগুলোকে এখানে ধরার চেষ্টা করবেন। এই এই হয়ে গেল আমাদের ওভারঅল ভাঁজ, দেখছেন শেপগুলো কিভাবে আসছে। তো অনেকে ড্রয়িং দেখছিলাম যে অনেকে গরুর ড্রয়িং করতেছে, সরি গরুর ড্রয়িং করছে। সো আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে আপনারা এই যে ভাঁজ বা এই যে লেভেলটা আছে না, এটাকে একটু বোঝার চেষ্টা করুন। প্রথমে কিছু প্রাইমারি লাইন দিয়ে নেবেন, যেন আপস এন্ড ডাউন ব্যাপারটা ফিল হয়, বোঝা যায়। দেন আপনি আস্তে করে ওর ভিতর থেকে কিছু পার্মানেন্ট লাইন রেখে দিবেন, যেন ভরা ভরা অংশটা বোঝা যায়। ঠিক আছে? এবার আস্তে আস্তে করে আমরা নিচের দিকে আসি, কারণ আমরা চর্বির শেপের মতো দেখতে পাচ্ছি। ঠিক আছে? পার্মানেন্ট লাইনগুলো কিভাবে আসে। এবার এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের একটু বের করতে হবে ভালোভাবে। আমরা সবার আগে এইভাবে একটা হালকা করে রাউন্ড টেপ দিয়ে নিই। Then আমরা এইভাবে একটা রাউন্ড টেপ দিয়ে নিই। ঠিক আছে? যেন আমাদের মাসেলের যে প্রমিনেন্ট স্পেসটা আছে সেটা হচ্ছে আমরা উপস্থাপন করতে পারি। দেন এখান থেকে আমরা হালকা একটা জিওমেট্রিক দেখতে পাচ্ছি। সো এটা এইভাবে দেওয়ার কারণটা হইতেছে যে এখানে যে প্রপার মাসেলের গঠনটা আছে সেটা আমরা যেন বের করতে পারি। ওকে?
এবার দেখেন কিভাবে আমি ওভারঅল শেপগুলোকে চেঞ্জেস আনলাম। সো এখন আমাদের কি করতে হবে, আমরা সেম সেম আগের মতো স্টাইলেই কাজ করব। সবার আগে আমরা এই লাইনগুলোকে এক জায়গায় করব। অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু না, খুব কমপ্লিকেট মনে করার কিছু নাই। এখানে হচ্ছে আমাদের এই লাইনটাকে আমরা আগে আলাদা করি। দেখেন, সবার আগে আমি যে কাজটা করতেছি, আমি হচ্ছে একটা লাইনের জায়গায় আমি অনেকগুলো লাইন ইউজ করছি, যেন আমাদের ওইখানে একটা ভলিউম ক্রিয়েট হয়। দেন তার ভেতর থেকে একটা প্রমিনেন্ট স্পেস বা একটা স্পেসিফিক এরিয়াকে আমি একটু বেশি ডার্ক করে হাইলাইট করছি, ঠিক যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আফটার দ্যাট, এই যে কুচকে যাওয়া ব্যাপার, অন্যান্য যে হাইলাইটেড অংশ, ওইগুলা আমরা এইভাবে আনলাম। এই দেখেন, ওটা আমি কেন বাঁকায় ওইভাবে আঁকছি, কারণ আমার এই পজিশনটা, আমি যে অবস্থায় বসে আছি এই অবস্থায় অ্যাডজাস্ট হচ্ছে না। এবার দেখেন, আমি যে বললাম আঙুলগুলা আঁকানোর যে প্রসেস, সেটা আরেকটা টেকনিক দেখেন। তো এটা এতটা নাই বাঁকানো, এটা এরকম। দেখছেন, শীষটা প্রেসারে ভেঙে গেছে। এবার আমরা নতুন পেন্সিল নেই। কন্ডিশন ভালো না। এবার খেয়াল করেন সবাই, এবারটা নিচের দিকে চলে গেল। আমরা আস্তে আস্তে এখান থেকে এই অংশটাকে বের করে আনলাম। ঠিক আছে, এই সো এই হচ্ছে আমাদের প্রথম আঙ্গুলটা। দেন অলরেডি এটা ভিজিবল আছে আমাদের সেকেন্ড আঙ্গুল। থার্ড আঙ্গুল। ওটা হালকা ভাঁজ করে দিবেন, যেন বোঝা যায় যে হ্যাঁ, এটা কুকুরের পা। ঠিক আছে, এই জায়গাটা বেশি লাগছে, বাট ইটস ওকে, বসার ক্ষেত্রে এরকম হইতেই পারে। দেন আপনি আস্তে আস্তে করে এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক রেখে দিবেন না, এই জায়গা থেকে হালকা একটু ঘুরাই দিবেন। হুম, এই তো দেখছেন কতটা সলিড লাগতেছে দেখতে। এবার আস্তে আস্তে করে আমরা এই পায়ের বিষয়টা অ্যাড করে দিই। এখানে আমরা বেশি কিছু করবো না, এখানে জাস্ট সিম্পলি আমরা কিছু রাউন্ড টাইপের লাইন দিয়ে, এক্সট্রা লাইন দিয়ে এটাকে শেষ করে দিব।
উল্টা পাশটা যেরকম থাকে। দেখছেন? এরকম উল্টা পাশ যেরকম দেখা যায়, এরকম দিলেন। এখন আমরা এখানে যে লাইনটা দিছি এটাকে বলা হচ্ছে সবথেকে হার্ডেস্ট লাইন। কিন্তু এটা আপনার দেয়া যায়। কারণ যত নিচের পার্টে আপনি কাজ করবেন তত বেশি আপনি এরকম হার্ড লাইন দিতে পারবেন। ইটস ওকে। ঠিক আছে? জাস্ট জায়গাটাকে একটু হালকা ভরাট করে উপস্থাপন করার জন্য আমি এরকম ভাবে উপস্থাপন করি। সো এখন দেখেন, ক্লিয়ারিটি পাচ্ছেন? এবার হচ্ছে লেজের পার্ট। এরকম লাইন দিয়ে দিয়ে ছেড়ে দিবেন। দেখেন কিভাবে। একবারে শেষ করবেন না, লাইন দিয়ে হালকা হালকা ছেড়ে দিবেন। এবার দেখেন, এটা হইতেছে একটা জেনেরিক আঁকা কুকুর। বুঝতে পারলেন? দেন এই কুকুরটা যে হালকা টাইলসের উপর বসে আছে, আপনি চাইলে ওটার একটা ভাইব দিতে পারেন। ক্লোজলি দেখেন। দেখছেন কিভাবে আঁকলাম? এই এখানে কিন্তু আমরা হালকা একটু পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি। এবার ছোট ছোট করে এখানে হচ্ছে আপনি এরকম বক্স টাইপ দিয়ে দিবেন। যেন এটা পরবর্তী দেখে মনে হয় যে হ্যাঁ আসলে এখানে বসে আছে এরকম। আর একটু সোজা সোজা দেওয়ার চেষ্টা করবেন।
না হলে দেখতে ভালো লাগবে না। এই এবার দেখেন ক্লিয়ার সবাই? আমাদের টোটাল